পান থেকে পিতলের বাসন, বাঁশ বেতের তৈরি ধামা, শের সহ সনাতন সব দ্রব্যাদির পসরা বসেছে নড়াইলের হিজলডাঙ্গার এই মেলায়। এটি পাগলচাঁদের মেলা নামেও পরিচিত। কথিত আছে প্রায় ২০০ বছর আগে যশোরের বসুন্দিয়া এলাকা থেকে পাগলচাঁদ ঠাকুর নামের এক আধ্যাত্মিক ব্যক্তির আগমন ঘটে নড়াইলে। তিনি বিভিন্ন গ্রাম ঘুরে বেড়াতেন এবং নিজে পছন্দ করে যার বাড়িতে খেতেন তার ইচ্ছে পূরণ হতো। মৃত্যুর সময় হিজলডাঙ্গা গ্রামের এক ভক্তের বাড়িতে নিজ ইচ্ছায় দেহত্যাগ করেন চাঁদ ঠাকুর। সেই থেকেই শুরু হয় পাগলচাঁদের পূজা, আর তা থেকেই এই মেলা। ভক্তরা মেলায় এসে প্রথমে পাগলের মাজারে পূজা দিয়ে মানত সারেন, পরে কেনাকাটার মধ্য দিয়ে উপভোগ করেন মেলা। পুজো দিলাম, পুজো দিয়ে মনে বাসনা কামনা পূরণ করলাম, পাগলচাঁদের কাছে করলাম, করে এখন মেলা দেখবো। মুক্তিযুদ্ধের সময় আমার শ্বশুরকে গুলি করা হয়েছিল, সামনে একটা পুকুর ছিল, সেই পুকুরটাই আমার শ্বশুরকে বাঁচিয়েছিল। তাই আমি যতদিন মনে করি যে আমি বাঁচবো, এখানে অবশ্যই আসবো এই পাগলের ধামে পুজো করতে। আমরা এখানে ছোট থাকতে আসি, এখন আমাদের এখানে আসে মনের বাসনা পূর্ণ হয়, বাবার কাছে যা চাই সেটা পাই। আমরা চাই এরকম সবার আশা পূরণ করুক বাবা, সবাই ভালো রাখুক। আমরা বাবা পাগলচাঁদের দর্শন করলাম, তারপর বাতাসা, চানাচুর এইগুলো প্রসাদ দিলাম। হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ, যা দুপুর থেকে গভীর রাত পর্যন্ত থাকে জমজমাট। হিজলডাঙ্গায় এই পাগলচাঁদের মেলা হয়, কিন্তু আমার দেখার সৌভাগ্য কখনো হয়নি। আমি আজকে প্রথম আসলাম। আমার এত ভিড় দেখে আমি অবাক হয়ে গেছি যে এত জাঁকজমকপূর্ণ মেলা হয়। এখনো ঘোরা শেষ হয়নি, ঘুরবো, তারপরে কেনাকাটি আছে, কিনবো, ফুচকা খাবো, চটপটি খাবো, এই তো প্ল্যান আর কি। প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে এখানে মেলা হয়। এখানে পাগলচাঁদের নামে এখানে অনেকে আসে, মানত করা থাকে, সেই মানত দিতে আসে। প্রতিবারই আমরা এখানে পূজা দিয়ে একটু ঘুরে ফিরে আবার বাড়ি ফিরে যাই। ওখানে বাতাসা দেয়া হলো, টাকা দেয়া হলো, এবং ওখানে মনের মানত যে করে ওখানে দেয়া হয়, সেটা পূরণ হয়। ধামা, পালা, শের, বেতের জিনিস, কুলো, চালন সব তো পাওয়া যায়। বহুত দিন ধরে মেলা হয়, বেচা কেনা ভালো হয় মেলায়। শত বছরের পুরাতন এই মেলার জৌলস আর ভাব ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আয়োজকরা। প্রতি বছরই এখানে ভক্তরা ছুটে আসে সুশৃঙ্খলভাবে। প্রশাসনের সহায়তায় আমাদের এই মেলাটি সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। আমি শরণাতীত কাল থেকেই দেখে আসছি এই মেলার আয়োজন যারা করে থাকেন আমাদের পূর্বপুরুষ থেকে, তারা এই পাগলের দোহাই দিয়েই চলাফেরা করে এবং এই পাগলের যে কৃপা তারা উপলব্ধি করে আমাদের মাঝে সে বীজ ছড়িয়ে দিয়েছেন। আমরাও পাগলের ভক্ত হিসেবে এই এলাকায় সেই স্বীকৃতি নিয়েই বেঁচে আছি। লাখো মানুষের পাগলচাঁদের মেলা এখন সব সম্প্রদায়ের উৎসবে পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।